এভরিওয়ান, আজ আমি তোমাদেরকে বলবো যে ব্রাইড করতে যাওয়ার আগে কয়েকটা এসেনশিয়াল প্রোডাক্ট কিন্তু আমাদের ভ্যানিটিতে ক্যারি করতেই হবে। শীত হোক কিংবা গরম, আমাদের সব সময়ের জন্য প্রয়োজনীয় হলো ইয়ারবাডস। এই ইয়ারবাডস ছাড়া আমরা কোনো রকমভাবেই ব্রাইড সাজাতে যেতে পারবো না। তাই ব্রাইড সাজাতে যাওয়ার আগে মনে করে কিন্তু এই ইয়ারবাডস ব্যাগে ঢোকাতে হবে। কারণ নেক্সট হলো গিয়ে এই যে ডাবল টেপ। এই ডাবল টেপটাও কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়, অনেক কাজে লাগে। বিশেষ করে এখন মান্তাসা অ্যাড করার জন্য, অনেক সময় গলার হার বেঁকে যায়, সেটাকে অ্যাড করার জন্য, সেট করার জন্য কিন্তু আমাদের ডবল টেপ লাগে। এছাড়া তো মুকুট আর টাইলাটিকলি সেট করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু আমাদেরকে রাখতেই হবে, যদি বড় না হোক ছোটো কিন্তু রাখতে হবে। এইরকম একটা ছোট শার্পনার, যে শার্পনারটা দিয়ে আমরা যে কোনো লিপস্টিক আর কাজল দুটোই শার্প করতে পারি। এটার মধ্যে দুটোই রয়েছে, তাই তোমাদেরকে আলাদা নয়, একটা রাখলেই কিন্তু দুটোরই কাজ তোমাদের হয়ে যাবে। কারণ একটা লিপস্টিক একটা কাজল দুটো এটার মধ্যে শার্প করা যায়। এছাড়াও এখন গরমকালে খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট, সেটা হলো ফিটকিরি। তোমরা চাইলে এটাকে রাখতে পারো, সেটা তোমাদের মানে যার যার ব্যক্তিগত চয়েস। তো অনেক জায়গায় আমরা কী করি, ভেন্যুতে আমরা আইস পাই না, তো সেখানে কিন্তু ফিটকিরিটা আমাদের ভীষণই উপকার এই সিজনের জন্য। তো যেহেতু খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট, তাই আমিও রাখি। সেটা হলো টিস্যু ছাড়া ব্রাইড সাজাতে যাওয়াই যাবে না। শুধু ওয়েট টিস্যু রাখলেই হবে না, আমাদেরকে কিন্তু ড্রাই টিস্যু রাখতে হবে। দু রকম টিস্যু আমাদের ক্যারি করতে হবে, ব্রাইড হোক বা যে কোনো ক্লায়েন্ট সাজাতে যাওয়ার জন্য এই দুটো টিস্যু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হলো, যেটা হচ্ছে এই যে এই রেজার রাখতে হয়। অনেক সময় আমাদের আপার লিপস অ্যান্ড লোয়ার লিপসে প্রচুর পরিমাণে এক্সেসিভ হেয়ার থাকে, অ্যান্ড অনেকের ফুল হেয়ারে প্রচণ্ড পরিমাণে হেয়ার থাকে, অনেকে ক্লিন করে রাখে না, তো তাদের ক্ষেত্রে আমাদেরকে করে নিতে হয়। বাট সেটা হচ্ছে ক্লায়েন্ট চয়েস, বা অনেক সময় প্রয়োজন না হলে করাও হয় না, তো কিন্তু এটা রাখতে হবে। আর হচ্ছে সামারের জন্য প্রয়োজনীয় একটা এরকম ফ্যান আমার কাছে রয়েছে সিলসের। তোমরা যে কোনো প্রোডাক্টের ইউজ করতে পারো। এখন অনেক প্রোডাক্ট, অনেক ব্র্যান্ড, অনেক নতুন নতুন ফ্যান বের করেছে, তো চাইলে তোমরা সেগুলো কিনতে পারো। এছাড়াও মার্কেটে এখন অনেক কিছু অ্যাভেলেবেল, চাইলে সেটাও পারচেস করতে পারো। আর প্রয়োজন হচ্ছে এরকম একটা ওয়াটার স্প্রে বোতল। যদি তোমাদের ওয়াটার স্প্রে মেকআপ হয়, মানে ওয়াটারপ্রুফ মেকআপ করার থাকে, তাহলে এই ওয়াটার স্প্রেটা খুব প্রয়োজন হয়। ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে বা বিউটি লক মেকআপের ক্ষেত্রে বলবো, এই জলটা কিন্তু খুব প্রয়োজন হয়। তাই একটা ছোটোখাটো স্প্রে বোতল আমাদের রাখতে হয়। আমি এর আগে একটা বড় স্প্রে বোতল ক্যারি করতাম, কিন্তু ওটা না আমার মুখটা ফেটে গেছে, মানে প্রোডাক্টের এত প্রেশারে মুখটা ফেটে গেছে, তাই আমি এখন আপাতত এটা কিনেছি। এটা মেটালের, তোমরা চাইলে প্লাস্টিকেও নিতে পারো, বাট খুব সাবধানে, অনেক সময় কিন্তু জল লিকেজ করে। তো এই হলো আজকের আমার ছোট্ট টিপস। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। আর আরও নতুন নতুন টিপস দেখার জন্য কিন্তু অবশ্যই ফলো করতে হবে চ্যানেলটাকে। আর নতুন নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি।